বিয়ের আগে অনেক কিছু হয়, এই তো সামনে গজবের একটা দিন আসছে, কথা কয় না, কি নাম একটু বলে? 14ই ফেব্রুয়ারি। আস্তাগফিরুল্লাহ। সমাজগুলোকে পতিতালয়ের কারখানা করে ফেলে। নাউজুবিল্লাহ বললাম না? 14ই ফেব্রুয়ারি পার হলো পতিতালয়ের কারখানা তৈরি হয়ে যায়। বলুন আস্তাগফিরুল্লাহ। কালকে আমাকে একজন একটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে একটা পাঠিয়েছে ছবি, কথাটা কিন্তু খুব নোংরা মতন শুনতে। দুটো মেয়ের কার্টুন মতন ছবি আছে, কথাটা সত্যি নোংরা। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, বাস্তব জীবনের জন্য মিল দেখেন। দুটো ছবি, দুটো মেয়ের কাছে একটা আন্ডারলাইন টিক চিহ্ন দিয়ে বাংলায় লেখা আছে, মা 14ই ফেব্রুয়ারি আমার একটা এক্সট্রা ক্লাস আছে, আসতে আসতে। মা তার উত্তরে দিচ্ছে, বাবা মা আজ থেকে 20 বছর আগে ওই এক্সট্রা ক্লাসে গিয়ে তোর জন্ম। নাউজুবিল্লাহ। 14ই ফেব্রুয়ারি আমার এক্সট্রা ক্লাস আছে, দেরি হবে। মা প্রতি উত্তরে বলে 20 বছর আগে 14ই ফেব্রুয়ারি এক্সট্রা ক্লাস করতে গিয়ে তোর জন্ম। শুনতে কিন্তু কথাটা খারাপ, বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে থাকে, সমাজের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। আগামী 14ই ফেব্রুয়ারি আস্তাগফিরুল্লাহ কি হবে ওই দিন? আমাদের সমাজে আমার বোনগুলো, আমাদের মাগুলো, আমাদের ঘরের মেয়েগুলো অনেকে আছে ডিপ্রেশন, চাপ, লোড নিতে না পেয়ে গলায় দড়ি দেয়, গায়ে আগুন, বিষ খায়, আত্মহত্যা করে। কারণ কি জানেন? এই 14ই ফেব্রুয়ারির নাম করে সমাজের যে বেহায়া ছেলে আছে তারা মেয়েগুলোর সাথে অবৈধ সম্পর্ক করে। ভালোবাসো না বাসি, তাহলে ভালো যখন বসো, বিয়ে যখন করবো লজ্জা কিসে? নোংরামে সম্পর্ক করে উভয়, জেনা শারীরিক সম্পর্ক করে। যখন আর ভালো লাগে না, এবার আর পাত্তা দেয় না, ফোন তোলে না, মেসেজ করে না, দেখা করে না, মেয়েটা ডিপ্রেশন। হাসির জিনিস নয়, বাস্তব জীবনে মিলিয়ে দেখেন, হাসি না, সব জিনিস হাসতে। ব্রেনে মেয়েটা চাপ এসে আত্মহত্যা করে, মেয়েগুলো আত্মহত্যা করে। বলে ভালোবাসা মানে শারীরিক সম্পর্ক না, না না, ও আপনাকে ভালোবাসা শারীরিক সম্পর্কের জন্য সম্পর্ক রেখেছে। বলুন নাউজুবিল্লাহ, জেনে বলে আস্তাগফিরুল্লাহ। আজকে সমাজে এগুলো না বলে বলে সমাজ আস্তে আস্তে নোংরার দিকে আমরা এগিয়ে দিচ্ছি। আমাদের ঘরে মেয়ে, আমাদের ঘরে ইয়ং জেনারেশন ছেলেগুলো দিনের দিন নোংরার দিকে চলে যাচ্ছে। 14ই ফেব্রুয়ারি পার গুলোতে গিয়ে দেখবেন পার জায়গা নেই, পার জায়গা নেই। আশ্বিন কার্তিক মাস যখন আসে, সমাজের কুকুরগুলো লজ্জা থাকে, কথা কয় না। আশ্বিন কার্তিক মাস কুকুরগুলো দেখবেন মোর মাথা যেখানে সেখানে নোংরা অবস্থায়, দেখতে শরম লাগে, লজ্জা লাগে, লাঠিলে অনেকে দাঁড়িয়ে দেয়। এই 14ই ফেব্রুয়ারি পার গুলোতে গেলে ঠিক ওই কুকুরের মতন দেখতে পাবে। লজ্জা নেই, শরম নেই, হায়া নেই, কিচ্ছু নেই। আল্লাহর রাসূল বলেছে, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অঙ্গ, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অঙ্গ, যার লজ্জা নেই তার ঈমানের একটা অঙ্গ কম। 14ই ফেব্রুয়ারি আমাদের ঘরের মেয়েগুলো, আমাদের ঘরের ছেলেগুলো বিহায়া নিলজ্জার মতন কি ওই পার্কে নির্জন জায়গা মনে করে পার্কে গাছের তলায় কি ওই রকম অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। কারণ রাসূলের হাদিস ওদের ঈমানের একটা অঙ্গ কম, ওজন্য এত নোংরার মধ্যে জড়াচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? কেন খোদার গজব হবে না? বলে কিসের ভালোবাসা? কি ভালোবাসা? সমাজ তো নোংরার দিকে নিয়ে যাচ্ছে। কোথায় কে যেন ভালোবাসা? এই ভালোবাসা করতে গেলে বাপকে দিকে দিকে কেমন ভালোবাসিস দেখবো তোর বাপকে। কোনদিন বাপের জুতো ঠিক করে দেয় না, ভালোবাসা দিয়ে বার করেছে। নোংরা, বিহায়া, নিলজ্জা, যত বিহায়া দোকান কানা সব সমাজে চলছে। আমাদের জীবনে মায়া কোনদিন ঠিক করে দেয় না। গোলাপ ফুল কিনে মেয়েকে দেবে ভালোবাসে, মেয়ে কিনেছে তার প্রেমিকা স্বামীকে, আপনার ছেলেকে দেবে ভালোবাসা। কিসের তোর ভালোবাসা? ওটা ভালোবাসা, ওটা শারীরিক সম্পর্ক। চাই না এটা আমার ভালোবাসা। বলো আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের সমাজকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই নোংরা চিন্তা থেকে, নোংরা কাজ থেকে আমাদের বোনগুলোকে হেফাজত করে, আমাদের ঘরে মেয়েগুলোকে হেফাজত করে, আমার ইয়ং জেনারেশন ভাইগুলোকে এই কাজ থেকে আল্লাহ দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা বাপজানেরা, আল্লাহর রাসূল স্বামী স্ত্রীর মহব্বত শিখিয়েছে। বিয়ের আগে একটা লজেনকে ভেঙে দুজন খাওয়াটা হলো গুনাহ। বিয়ের আগে ওটা হলো হারাম, বিয়ের পরে ওই লজেনটা দুজন ভেঙে খাওয়াটা হচ্ছে সওয়াব। যদি বলবেন না
আমাদের সমাজে বিয়ের পরে হয় না, বিয়ের আগে অনেক কিছু হয়। বিয়ের আগে একটা লজেন ভেঙে দুজন খায়, বিয়ের পরে স্বামী স্ত্রী একটা লজেন ভেঙে দুজন খায়। কথা ঠিক না ভুল বলছি? স্বামী স্ত্রীর সম্পর্ক শিখতে হলে রাসূলকে দেখে। আম্মা জান যে জায়গায় গ্লাসে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আল্লাহ রাসূল ওই জায়গাতে ঠোঁট দিয়েই পানি পান করতেন। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। আমার নবী পাক যেগুলো খেয়ে চিবিয়ে দস্তরখানে রাখতেন, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওগুলোকে দস্তরখান থেকে তুলে আবার খেতেন। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ। এটা ছিল ভালোবাসা, স্বামী স্ত্রীর নবী শিখিয়েছে।